আমি নিজে বাদী হয়ে এই মামলাটা করেছি। এই মামলাটার বিষয়বস্তুটা ছিল ইলিশ আমাদের এই 18 কোটি মানুষের জন্য অপরিহার্য একটি খাদ্য উপাদান, এবং এখানে আমাদের জাতির 15 to 20% প্রোটিন এবং মিনারেল এই এক ইলিশ মাছ থেকে আমরা ঘাটতি পূরণ করি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখা যাচ্ছে যে ইলিশের বাজারটা এত হাই, এত মূল্য বেশি যে আমাদের সাধারণ জনগণ এবং মধ্যবিত্ত যারা কিনা ইলিশ মাছ কিনতে পারছে না। এর একমাত্র কারণ হচ্ছে যে এই ইলিশের যারা সিন্ডিকেট করেছে, কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেট যারা করে কোল্ড স্টোরেজে রাখে এবং এটা গুদামজাত করে কোল্ড স্টোরেজে, এবং চাহিদার তুলনায় মানে সাপ্লাই খুব কম হয়, যে কারণে মার্কেটগুলো খুব হাই। আর একটা বিষয় হচ্ছে যে এই ইলিশ মাছটা আমাদের সরকার বলেছিলেন প্রথম দিকে যে যেহেতু এটা আমাদের একটা জাতীয় মাছ, এই মাছটা আমরা সবাই ভালোবাসি, আমরা খেতে চাই, সবার জনগণের স্বার্থের আওতায় যাতে এই মাছটা সবাই উপভোগ করতে পারে। কিন্তু দেখা গেল যে ওনারা বললেন যে আমরা রপ্তানি করব না, তা সত্ত্বেও রপ্তানি হলো। রপ্তানি হওয়াটাও তেমন কিছু নাই, কিন্তু এই মাছটা যে পরিমাণে স্টক করা হচ্ছে এবং এটা বিভিন্নভাবে চোরাচালানির মাধ্যমে মাছটা দেশের বাইরে চলে যাচ্ছে, যে কারণে আমাদের দেশে এই মাছটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কাজে কোর্ট এইটা রুল দিয়েছে, সন্তুষ্ট হয়ে এটা রুল দিয়েছে যে এই মাছটা ইলিশ যাতে এইভাবে যথাযথ কর্তৃপক্ষ যাদের দায়িত্ব ছিল এটা মনিটর করার, তারা যাতে যথাযথভাবে দায়িত্বটা পালন করে এবং যাতে প্রয়োজনের তুলনায় যাতে রপ্তানি না হয়, এই সমস্ত বিষয় উনি আমাদেরকে একটা রুল দিয়েছেন। এবং সাথে সাথে উনি বলেছেন যে এটা একটা মানে উপযুক্ত সময় একটা মামলাটা এসেছে